আঁকাবাঁকা মেঠো পথটা, যা দূরের পাহাড় থেকে এসে সোজা বনের ভিতরে চলে গেছে। কিন্তু আজকে আমরা কথা বলবো এই গাছে ঝোলানো বড় বিলবোর্ডটি নিয়ে। ছোট্ট টুনটুনি তার ঘরে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় পায়রা এসে তাকে ডাকছিল, কই রে টুনটুনি, কোথায়? নিচে নেমে আয় তো, তোর সঙ্গে আমার একটু কথা আছে, এক্ষুনি নেমে আয়। অমনি ছোট্ট টুনটুনি গাছ থেকে নিচে নেমে আসলো। নেমে বলতে লাগলো, কি গো পায়রা দাদি, ডাকছো কেন? কি হয়েছে তোমার? হাঁপাচ্ছেও দেখতে পাচ্ছি। কোনো বিপদ হয়নি তো তোমার? তাড়াতাড়ি বলো তো। ঘরে আমার 3 ছেলে, তারা কেউ আমাকে খেতে দেয় না। দক্ষিণে আমার বড় মেয়েকে বেঁচে খেয়েছি, সেই আমাকে খাওয়ায়। সেখান থেকে খাবার আনতে আনতে হাঁপিয়ে পড়েছি। এবার তুই আমার খাবারটা ঘরে ছেড়ে আয় তো। ও সেই কথা, এক্ষুনি তোমার খাবার তোমার ঘরে দিয়ে আসছি। আমার ঘর তো অনেক ছোট, না হলে তোমাকে আমার কাছে রেখে দিতাম দাদি। আমার সাথে থাকতে না তুমি? হয়েছে থাক, আমাকে আর রাখতে হবে না, এখন আমাকে ঘরে ছেড়ে আয় তো। কথা শেষ করে টুনটুনি আর পায়রা ছুটল পায়রার ঘরের দিকে। টুনটুনির মুখে পায়রার খাবার। এভাবেই টুনটুনি বনের সবার উপকার করত। তাই তো বনের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই তাকে উপকারী পাখি নামেই চিনত। পরদিন সকালে ছোট্ট হলুদ পাখি আসলো টুনটুনির কাছে। বলল, টুনটুনি মামা, মা তোমাকে আমাদের ঘরে ডিমগুলো দিয়ে আসতে বলেছে। মা আর বাবা অনেক ব্যস্ত তো। এ কথা শুনেই টুনটুনি মাথায় ডিম নিয়ে ছুটল ছোট্ট হলুদ পাখির ঘরে। এভাবেই টুনটুনি সবার উপকার করতে লাগলো, আর সবাই টুনটুনিকে অনেক ভালোবাসতো। 2-3 দিন পরের কথা। টুনটুনি খাবারের সন্ধানে গহীন বনে ঢুকে পড়ল। সেখানে কেউ ছিল না। হঠাৎ এক গুহার মুখে টুনটুনির চোখ পড়ল। সেখানে টুনটুনি দেখতে পেল অবাক এক কাণ্ড। সেই ছোট্ট মিষ্টি হলুদ পাখিটা অচেনা এক শেয়ালের সঙ্গে দাঁড়িয়ে আছে। শেয়াল তাকে যা বলছে সে তাই শুনছে। টুনটুনি বুঝতে পারলো কুছ তো গড়বড় হ্যায়। তাই সে আর চুপটি করে বসে থাকতে পারল না। সে তখন চিন্তা করলো, না, যেতেই হবে, দেখতে হবে এখানে কি হচ্ছে। কারণ শেয়াল একদম অপরিচিত ছিল, আর ছোট্ট পাখি সে তো ঠিকঠাক উঠতেও জানতো না। টুনটুনি নিচে নেমে এসে শেয়ালকে বলতে লাগলো, কে ভাই তুমি? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। কোত্থেকে এসেছো? কি চাও তুমি? আর ছোট্ট পাখির সঙ্গেই বা তোমার কি? শিয়াল একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল, এই না মানে, আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, এখানে আসি তো, আমি রোজ রোজ আসি না, মাঝে মাঝেই আসি। এখানে আমার মামার বাড়ি। আর তোমাদের রাজা সিংহ আছে না, তার সঙ্গে তো আমার বন্ধুর মতো সম্পর্ক। আমি রোজ আসি না, মাঝে মাঝে আসি। আর এই ছোট্ট পাখিটা, সে এই গুহার ভিতরে কি করছে শোনার জন্যই ওকে দাঁড় করালাম। ওকে ওর ঘরে ছেড়ে আসতে হবে, বুঝলে? ও তো ওর ঘরও চেনে না। পাখি তখন বলল, ওর ঘর তোমাকে চিনতে হবে না, ওকেও চিনতে হবে না। ওকে আমি নিয়ে যাচ্ছি, ওর ঘর আমি চিনি। কিন্তু তুমি তুমি এখানে কি করে এলে তাই তো ভাবছি। তো ঠিক আছে, তুমি তোমার কাছে ফিরে যাও, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। শেয়াল তখন রাগ করে বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে এলো। কিন্তু মনে মনে ঠিক করলো, এই দুষ্ট টুনটুনিটাকে তো সে ছাড়বে না। টুনটুনির একটা শায়েস্তা সে করেই ছাড়বে। তারপর সে বুদ্ধি আঁটলো রাজার কাছে গিয়ে টুনটুনির ব্যাপারে কিছু একটা নালিশ করবে। তারপর সে রাজার কাছে চলে এলো। রাজা ঘুমাচ্ছিল। তখন সে রাজাকে ডাকলো, ডেকে বলল, ও রাজা মশাই। ডাক শুনে রাজার ঘুম ভেঙে গেল। রাজা অমনি উঠে দাঁড়িয়ে পড়ল। তখন শেয়াল রাজাকে বলল, রাজামশাই, আপনার বনে একটু ঘুরতে এসেছি। অনেক সুন্দর বন, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন সব দিকে, সব প্রাণীতে প্রাণীতে কি মিল। কিন্তু একটা ঘটনা দেখে আমার খুব খারাপ লাগলো। আপনার বনে ওই উপকারী টুনটুনিটা আছে না, সে তো কেলু করেছে মহারাজ। সে একটা ছোট্ট হলুদ পাখিকে বনের ভিতরে আটকে রেখেছে। কিছুক্ষণ পর আবার তাকে দেখলাম নিয়ে চলে যাচ্ছে তার ঘরে। আর ছোট্ট পাখিটাকে শিখিয়ে দিচ্ছে সে যেন তার মাকে বলে, আমি আটকে পড়েছিলাম, এই উপকারী টুনটুনি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে মা। রাজা তো এই কথা শুনে রেগে আগুন। রাজা তখন বলল, তুমি যদি সত্যি এটা বলে থাকো তাহলে ওই টুনটুনিকে আমি কাল কুঠুরিতে বন্দি করে রাখবো। সে সবাইকে বোকা বানাচ্ছে। তুমি যাও, আমি দেখছি। এই বলে রাজা আবার ঘুমিয়ে পড়ল। টুনটুনি বুঝতে পেরে গিয়েছিল এই শিয়ালের মতলব ভালো না। তাই সেও রাজার কাছে নালিশ করতে আসছিল। রাজার কাছে আসার পথে সে সব কান পেতে শুনে ফেলে।
অমনি সে ছুটে চলে হলুদ পাখির ঘরে। ছোট্ট হলুদ পাখি আর তার মাকে ডাকতে। রাজাও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হলুদ পাখি ও তার মাকে নিয়ে টুনটুনি রাজার কাছে চলে আসে। তারপর টুনটুনি রাজাকে বলে, শিয়াল আপনাকে যা যা বলেছে আমি সব শুনেছি মহারাজ। সে সব মিথ্যে বলেছে। এই যে ছোট্ট টুনটুনি, তোমার সাথে কি হয়েছে রাজাকে বলো তো। রাজামশাই, আমি তো মাকে খোঁজার জন্য বনের ভিতর দিকে যাচ্ছিলাম। তখন হঠাৎ ওই শিয়াল মামাটা আমার কাছে এলো আর আমাকে বলল, এই পাখি তুমি কি একা এসেছো নাকি তোমার মাও এসেছে? আমি তখন বললাম আমি একা এসেছি। তখন শিয়াল মামাটা আমাকে বলল, এসো তোমাকে বনের ভিতরে ঘুরিয়ে নিয়ে আসছি। আমি তখন শিয়াল মামার সাথে বনের ভিতরে যাই। তারপর শিয়াল মামা আমাকে বলে, চলো তোমাকে গুহার ভিতরে নিয়ে অন্য এক রাজ্য দেখিয়ে নিয়ে আসি। আমি যেতে চাইছিলাম না, কিন্তু শিয়াল মামা আমাকে অনেক জোর করেছে। সেইখানে এই টুনটুনি মামা গিয়ে আমাকে সেখান থেকে নিয়ে এসেছে। রাজা সব কিছু শুনে তো রেগে আগুন হয়ে গেল, আর বুঝতে পারলো এই শেয়াল সেই করেছে অপরাধ, আর অপরাধ চাপিয়েছে টুনটুনির উপরে। তারপর সিংহ সিদ্ধান্ত নিল এই শেয়ালকে এক্ষুনি ধরে নিয়ে এসে কালকুটিতে বন্দি করবে, আর টুনটুনিকে বনের সব থেকে উঁচু গাছে একটা সুন্দর ঘর তৈরি করে দিবে, আর সেখান থেকে যেন টুনটুনি পুরো বনে নজরদারি করতে পারে, আর যখন যার সাহায্যের প্রয়োজন হবে তাকে সাহায্য করতে পারে। আর সেই গাছেরই এক ডালে বিশাল বড় বিলবোর্ড টাঙানো থাকবে, সেখানে লেখা থাকবে, সাহায্যের জন্য এই গাছের টুনটুনিকে ডাকুন। এভাবেই টুনটুনি সত্যের পুরস্কার পেল।